ইদানিং একটা কমন প্রশ্ন আসছে আমাদের কাছে যে ভাই একটা 18 ইঞ্চি বা 22 ইঞ্চির মনিটর যেখানে 8 থেকে 10,000 টাকায় পাওয়া যায়, সেখানে আপনাদের একটা ছোট্ট 15.6 ইঞ্চ পোর্টেবল মনিটর দাম কেন 15,000 টাকা? সাইজে ছোট বাট দাম বেশি, এটা কোনো কথা? আচ্ছা ওয়েট, আপনাদের একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে পোর্টেবল মনিটরের দাম বেশি হওয়ার কারণটা আসলে কি। অনেকেই মনে করেন যে মনিটর তো ভাই মনিটর, প্যানেল আছে, ইমেজ দেখায়, ব্যাস এতটুকুই। কিন্তু এই দুইটা ডিভাইস তৈরির পেছনে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর পারপাস তিনটাই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। একটা টিপিক্যাল ডেস্কটপ মনিটর বানানো হয় একটাই কথা মাথায় রেখে, সেটা হচ্ছে এটা টেবিলে রাখা থাকবে, নড়বে না, স্টেবল থাকবে, সরাসরি ওয়াল পাওয়ারে চলবে, তাই এর ডিজাইনে কোনো কম্প্রোমাইজ নেই। বড় বডি, ভারী স্ট্যান্ড, বাইরে থেকে পাওয়ার নেবে, ব্যাস। কিন্তু পোর্টেবল মনিটর বানানো হয় একটা সম্পূর্ণ উল্টো পারপাস থেকে। এটাকে হতে হবে খুব থিন এবং এটা কিন্তু ব্যাগে ঢুকবে, একদম লাইট ওয়েট হবে, যে কোনো জায়গায় এটা আপনি ক্যারি করতে পারবেন, নিজেই পাওয়ার নেবে ইউএসবি থেকে, যে কোনো জায়গায় কাজ করবে, ল্যাপটপ, ফোন, গেমিং কনসোল সবকিছুর সাথে। তো এই মনিটরকে ছোট্ট, লাইট, স্মার্ট বানাতে গিয়ে কিন্তু খরচ বেড়ে যায় কয়েক গুণ। একটা 5 থেকে 6 মিলিমিটার থিন মনিটর বানানো মানে শুধু গ্লাস থিন করা না, এর ভেতরে সার্কিট বোর্ড, পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, কুলিং সবকিছু অনেক ছোট করে ডিজাইন করতে হয়। তো এই মিনিয়েচারাইজেশন বা ছোট করা প্রসেস অবশ্যই কস্টলি। সহজে বললে স্মার্টফোন কেন ল্যান্ডফোনের চাইতে অনেক বেশি দামি, কিছুটা একই কারণ আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, এটা অনেকে বোঝেন না কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। পোর্টেবল মনিটর শুধু একটা ইউএসবি-সি কেবল থেকে কিন্তু পাওয়ার নেয় এবং একই সাথে ভিডিও সিগন্যালও নেয়। এই কাজটা করতে ভেতরে বিশেষ পাওয়ার ম্যানেজমেন্ট চিপ লাগে, যেটা নর্মাল মনিটরে থাকে না। এখন অনেকে মনে করতে পারেন ঠিক আছে, দাম বেশি হওয়ার কারণ বুঝলাম, কিন্তু আমার কি দরকার আছে এটার? আমার তো একটা মনিটর হলেই হয় যেখানে ইমেজ দেখা যাবে, মিডিয়া কনজাম্পশন করা যাবে। আচ্ছা, আমি তাহলে এটার কয়েকটা পারপাস বলি। এটার ইউজার হয়ে থাকেন লাইক ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার। আপনি যদি বাসায়, ক্যাফেতে বা ট্রেনে বসে কাজ করেন, একটা পোর্টেবল মনিটর আপনার স্ক্রিন স্পেস কিন্তু ডাবল করে দিবে। ধরেন ল্যাপটপের স্ক্রিনে কোড থাকবে আর পোর্টেবল মনিটরের ব্রাউজার, কাজের স্পিড কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তারপর স্টুডেন্ট, হোস্টেল বা মেসে থেকে পড়াশোনা করছেন, বড় মনিটর রাখার জায়গা নেই, স্পেস কম, তাহলে পোর্টেবল মনিটর দিয়ে কিন্তু একটা পারফেক্ট সেটআপ হয়, বেডে শুয়ে বসে সব কাজই করা যাবে। তারপর গেমার, PS5 বা নিত্যন্ত সুইচ দিয়ে বেড়াতে গেছেন, সাথে পোর্টেবল মনিটর থাকলে যে কোনো জায়গায় গেম খেলতে পারবেন। প্রফেশনালরা ইউজ করে, যেমন ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দেখাতে হবে, বড় স্ক্রিন নেই, ব্যাগ থেকে পোর্টেবল মনিটর বের করে কাজ করুন। তার মানে হচ্ছে যাদের কাছে ইউজেবিলিটি আর ফ্লেক্সিবিলিটি টাকার চেয়েও বেশি দরকার, তাদের জন্য এই প্রাইস সম্পূর্ণ যুক্তিসঙ্গত। ভাই সত্যি একটা কথা হলো, একটা 15.6 ইঞ্চ পোর্টেবল মনিটরের সাথে একটা 22 ইঞ্চি ডেস্কটপ মনিটরের তুলনাটাই আসলে ঠিক না। দুটো দেখতে সেম হলেও পারপাস, তারপর হচ্ছে টেকনোলজি আর এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কিন্তু আলাদা। তো সঠিক কম্পেয়ার হবে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার, একটা পোর্টেবল মনিটরের সাথে আরেকটা পোর্টেবল মনিটর। তো যাই হোক, আশা করি আমাদের লুমিনা 15F এই মনিটর প্রাইস কেন 14,999 টাকা বা 15K, এর পেছনে যে রিজনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ফুল HD IPS প্যানেল যুক্ত এই পোর্টেবল মনিটর সম্পর্কে আরো ডিটেইলস জানতে আপনি ভিজিট করতে পারেন qits.com।